একবার চিন্তা করছেন এই আপুদের কি হবে? এই কথাটা কি চিন্তা করছেন কেউ? এই আপুদের হবেটা কি? যে এই আপুদের কারণেই তো আজকে এই দেশটা স্বাধীন হয়েছে নতুন করে 2024 সালে। অনেক ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক আপুরাও রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই আপুদের কি হবে একবার চিন্তা করছেন? এই যে এই ধরনের ড্রেসগুলো পরে যে রাস্তায় নেমেছে এবং এই ধরনের ড্রেসগুলো পরেই তারা আন্দোলন করছেন, ছাত্র আন্দোলন। এখন এই আপুদের কি হবে? বাইসেস মনে করেন যে এই দেশটাতে আবার নতুন করে নির্বাচন হলো, এই নির্বাচন হওয়ার পরে দেশটা আপনার জামাতে ইসলামের হাতে চলে গেল। তখন জামাতে ইসলামের হাতে যদি দেশটা যায়, তাহলে ইসলামিক শরীয়তে বোরকা পরে অবশ্যই বেরোতে হবে। তখন এই আপুরা কি করবে? এই আপুরা তো কবে আমরা তো এই এই ধরনের বোরকা পরে তো আমরা দেশ স্বাধীন করিনি। আমরা কি বোরকা পরে দেশ স্বাধীন করছি? আমরা কি বোরকা পরে রাস্তায় নেমেছি? তখন তো জামাতে ইসলামের সাথে এই আপুদের সঙ্গে একটা কিছু হতে পারে। আর কার কি মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন।